এই রুমটাকে রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৭২ বছর বয়সী এক বৃদ্ধার পচন ধরা মরদেহ। দীর্ঘ সময় ধরে ঘরের ভেতরে পড়ে থাকা এই দেহটি ঘিরে তৈরি হয়েছে এক করুণ ও রহস্যময় পরিস্থিতি। নূরজাহান বেগম নামের ওই বৃদ্ধা মিরপুরের ৬ নম্বর সেকশনের একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন। তার মেয়ের সঙ্গে একই বাসার ভিন্ন কক্ষে থাকতেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ৭ থেকে ৮ দিন আগে তার মৃত্যু হয়েছে। রোববার রাতে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বাসার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে মায়ের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে একজন সেবিকাকে ডেকে আনেন। ধারণা করা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু কক্ষে প্রবেশ করেই সেবিকা দেখতে পান বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন। মরদেহে পচন ধরেছে, এমনকি কিছু অংশ বিছানায় বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়দের ধারণা, মরদেহটি প্রায় ১ সপ্তাহ ধরে ঘরের ভেতরে পড়েছিল। পুলিশ আরও জানায়, একই বাসায় থাকা সত্ত্বেও মেয়ের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। তার দাবি অনুযায়ী তিনি কোনো দুর্গন্ধ টের পাননি। বিষয়টি এখনো তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমের ২ ছেলে উচ্চ পদে কর্মরত। একজন মোংলা স্থল বন্দরে সচিব এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তবে তারা মায়ের সঙ্গে থাকতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে একজন ছেলে ঘটনাস্থলে এলেও অন্যজন উপস্থিত হননি। একটি স্বাভাবিক জীবনের আড়ালে এমন নিঃসঙ্গ মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে, কেমন ছিল এই বৃদ্ধার শেষ দিনগুলো, আর কেনই বা এতদিন কেউ বুঝতে পারেনি তার চলে যাওয়ার কথা। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।